আসসালামু আলাইকুম। আমার পরিবারের জন্য বা এমনকি আমার গ্রামের লোকজন বুঝতে পারে যে আমি মিথ্যা সঠিক কতটুকু বলছি। ওই যে আমার আব্বাজানরা আমার বাইরে আনার পরে ইনশাল্লাহ ওই যে এই জায়গায় রাখছি দেশের থেকে আনার পরে এই হলো আমার দোকান, এই হলো দোকান, এই হইলো রুম। মাত্র এবার এসে 15 কাইক লাগে দোকান থেকে রুমে যাইতে। আর যে দোকানটা সাইরা দেওয়ার জন্য গেছিল অন্তত 7-8 মাস আগে, তো ওই দোকানটার পরে এটা ছিল টেইলার দোকান। এটার লইবার লাগিয়া যে পরিমাণ যুদ্ধ, যে পরিমাণ লড়াই করছি, আজকে সফলতা দেখা দিছে বলতে আমি জানি না। এটা রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক আমার প্রতি কীরকম কী রাখছে এটা তো আর আমি জানি না। তো চালাই যেতেছি, আল্লাহ পাক কিছু চালাই যাওয়ার জন্য, নিজে চেষ্টা করার জন্য দেওয়ার মালিক হলো এমনি আল্লাহ। তো আল্লাহ পাকের উসুলায় আমরা ইনশাল্লাহ যেটুকু চেষ্টা করে যাইতেছি। ওইটা হলো লাখি মাঠ। আর আমাদের পুরানো দোকান ছিল, এইটা হলো আমার পুরানো দোকান বরুড়া মাঠ। আমাদের এই বরুড়া মাঠ দোকানটা হলো এই যে লাখি মাঠের সাথে। ওইটা লইতে হইলে কীরকম যুদ্ধ, কীরকম ফেরাসিনি, কীরকম মানে মানে কথাবার্তি বইলা, কীরকম টাকা পয়সা মানে গলতি ফসে দিয়া গলতি বা কীভাবে দিছি বা নিজের কত টাকা ব্যয় করিয়া আজকে এই জিনিসটা লওয়া হয়েছে, এটা একমাত্র আমি বা আমার সাথে আমার ভাই আছে, ভাইয়ে কইতে পারবো। যেরকম এই দোকানটার মধ্যে আমি একারে উপর থেকে নিচে আমি যে এই দোকানটারে এত সুন্দর করে সাজাইলাম। আজকে 8 মাস আগে আমার এই গরমাহাজন আমার ওই যে দোকান নামে দোকানের লোকের কাছে ফোন দিয়ে কেছে যে দোকান খালি করে দিতে হবে। তুই ভাই বলছিল 2 বছর দিছিলি, কেন এখন সাইডে দিতে হইব? তুই হয় কই বেচ ছেলে যে সাইডে দিতে হবে যাক, বা যেমন কষ্ট দুঃখে 2 বছর টিকে গেছি, 8 মাস ঘুরিয়া গাড়ি ঘুরিয়া। এখন আজকে দেখা যাচ্ছে গত মাসে লাস্ট ডিগলার দিয়ে গেছে, এই মাসের ভিতরে ছাইড়া দিতে হবে। ও টাইম দিছে প্রথম 25 তারিখ। লাস্ট টাইমে কইয়া বললা কইছি যে যদি বেশি রিক্স হয়ে যায় কি আমার 5 তারিখে যদি চান হলে 1 তারিখে তো কইছো তো আমি সাইড দিতাম, 25 তারিখে লাস্ট ডেট দিছিল। পরে 5 দিন বাড়াইছিলাম, এরপর আরও 5 দিন কইছি। এটা কইয়া গেছে না কিছু, তারও বুঝছি যে দিব। তো এখানে আমার ছিল ডিপ ফ্রিজ, আর এখানে ছিল আমার 2 ফাট্টাওয়ালা ডাবল ফ্রিজ। এটা হলো সিঙ্গেল ফ্রিজ। এটা একটা দোকানে সামান্য কিছু মাল ছিল, এটা আমি কিনছিলাম আরও 3-4 মাস আগে। আর আমার যে মালামাল, এই যে মালামালগুলো আলুয়ে রইলো, আমার এই মালামাল বা আরেকটা দোকান ছোটো আছে যে দোকানটা আমার আব্বাজান বইতো, ওই দোকানটা হইলো যে ছোটো একটা দোকান। ওইটা ভাই একটা দোকানদার করতো, টুকিটাকি কিছু মাল সামান আমরা দিয়ে দিতাম, দৈনিক বাজার যেটা লাগতো। আব্বাজানে এটা আবার দোকানদারি করতো। আমার এই সংসার, আমার এই ধর্ম, আমার এই কর্ম, আমি যা কিছু করছি আমার আব্বাজানের জন্য করছি। তো আমার আব্বাজানের উদ্দেশ্য ভিডিওটা করার, আব্বাজান একদিন বুঝবো আব্বা আমার মতন আব্বা হইলে, আমার মতন আব্বাজান হইলে একদিন বুঝতে পারবো যে আব্বা যে কইছিল আব্বার কথা তো সঠিক। টাকা পয়সা যে কামাই করাটা কত বড় কঠিন, এটা এক সময় বুঝবো হারে হারে। কষ্টের কথা পূর্বের বাদ দিয়ে এলাম, যা করে লেছি। এখন বর্তমান সময় আইনা আমরা তো কোনো বেটা দিছে না কোনো সুযোগ সুবিধা, আমরা নিজে নিজে করার লেগে চেষ্টা চালিয়ে গেছি। যা কাইনা বাইর থেকে সরল বিশ্বাসে কাউন্টারও জায়গা দিছি, সবে আরামসে দোয়ানদারি করছে। মন ছেড়ে যেটা খাইছি অসুবিধা নেই, কোনো সময় দেখছি না দেয়ার ভাঙতেছি। আবার দেখা যে মাইসে কইছি এটাও না কানও লইছি না, কারণ কইছি খাইলে খাইবো বা খাইলে খাইবো, নিজের ছেলে খাইলে তার কিছু করার নাই, খাইবি খাওয়ার লেগে আনছি। ওই দিক দিয়ে চিন্তা করে কিছু কইছি না কোনো সময়। আজকে আব্বা জানে আমার যে গোল্ডেন দিয়ে গেছে বা যে গোল্ড দিয়ে গেছে, এটা আমি মানে ভাইবা চিন্তা শেষ করতাম পারতাম না। আলহামদুলিল্লাহ আমার ফুতে আমার অনেক কিছু দিয়ে গেছে। যেরকম আমার এই সাজানো যে দোকান, এই দোকানটা যেন ছাইড়ে দিতে হবে এই মাসও। তো আপনার এই দোকানটা ছাড়তে হলে কতটুক মাল সামানা থাকে একটা দোকানে, ওই দোকানটার জন্য আপনি বাইঙ্গে একটা দোকানে নেবেন। আপনার এই জায়গাটার পরিমাণ আপনি আরেকটা জায়গা পাইতেন না জীবনও। ছোটো একটা জায়গা হয়েছে, যাক এটার মেলামত করতে অনেক টাকা পয়সা যাইতে আছে। তো ওই টাকা পয়সাটা যাইবো, যে টাকাটা তো আর বাইর থেকে আনা যাবে না, কারণ আমরা কোনো বড় লোকের ছেলে না। আমার দাদা হইলো কুটিপতি, বাপ হইলো, আর দাদা হইলো কুটিপতি, বাপ হইলো আমার লাখপতি, আমরা হইলাম হইন্যকুটি। টাকা পয়সা নাই মোর মাঝে, শুধু সারার কথা কইতে পারি। আসলে টাকা পয়সা দিয়ে সবসময় মানুষ সব কিছু করতে পারে না। শুধু মুখের ভালোবাসা যদি আপনার থাকে বা অন্তরে থাকে, যে আপনি যদি পারেন মানুষের মন জয় করে আপনি অনেক কিছু করতে পারবেন। ভিতরে হারামি আপনি পরের টাকা নিয়ে যদি কোনো সময় বাহাদুরি করতে চান তাহলে পারতেন না ইনশাল্লাহ। আজকে যেই লোকেরা, যেই এই দেশের মলডিসের যেই আমার বন্ধু বান্ধব সাকরেল যারা আছে, এই দেশের লোকের সাথে আমার অনেক চলাফেরা, যা আমি যেহেতু দোকানদারি অনেক দিন ধরে করি এই কারণে। তো আমি চাকরি জীবন থেকে পরিচিত থাকার কারণে আমি আজকে দোকান ব্যবসা যাই জোড়াইছিলাম, এই জোরানের পথে আমি আজকে যারারে আনছি, যারে আনলাম,
তার কারণে আমি মনে করছিলাম তে অনেক কিছু করে দেখাই দিব আমারে ইনশাল্লাহ। তো আমার ছেলে আমার যে তুরুক দিয়েছে যে তুরুক পাইছে আমার ফুটের থেকে। আর এই পৃথিবীর জগতে যে ছেলে সন্তান মা বাবারে কষ্ট দেয় আর জানা সত্ত্বেও কোনো এই ছেলে সন্তান কিছু করতে পারে না। আমরা যথেষ্ট পরিমাণ বিয়ে করছি 16, 17, 18 বছর রানিং। এই 16, 17 বছর 18 বছরের ভিতরে যথেষ্ট পরিমাণ মানুষও দিয়েছি, নিজেও খাইছি বা খাওয়াইতে চেষ্টা করছি। আমরা দূরত্ব মানুষ কাছের মানুষ ভাবি নাই, সবসময় আপন করে সবাই ভাবছি। আজকে যে ওজন নিজে ব্যবসা বাণিজ্য জোড়াইয়া যেটুক ব্যয় দিয়েছি গত 1 বছরে, আমার বর্তমান সময় আমি হিসাব করে দেখছি আমার বর্তমান একটা ম্যাক্সিমাম 60 লাখ টাকা আমার ধরা আছে। তারপরেও আল্লাহ ফাঁকার কাছে কইছে, আল্লাহ ও তুমি দাও, তুমি নাও, তোমার লীলা খেলা, আমি হইলাম মুসুল্লা, দেওয়ার মালিক তুমি, জানি না কোন দিক দিয়ে তুমি আবার দিয়া বইও। যাক, এই বল বরশালী এই মনোশক্তি লিয়ে আজকে নাই এই ব্যবসা বাণিজ্য মানে টিকে রাখবার চেষ্টা রাখছিলাম। যাই হোক, এখন যেহেতু সাইডে দিতে হয়েছে, তো আমার আব্বা জানে বাড়ির যেতে পাগল হয়ে গেছে আমার এই ব্যবসা বাণিজ্য গোলাইনো। আমি এখন বাইঙ্গা ছুঁড়ে একটা সুন্দর করে প্রতিষ্ঠান জোড়ায়াম। 3 বছর হয়েছে বাইতে গেছে, আমি যাইয়াম বা আমার আব্বা যাইবো 1.5 বছর যেতে হয়েছে, আব্বা যাওয়ানোর দরকার, যাইবো, অসুবিধা নয়, এটা বারবার হতা না। কিন্তু মিলের মাঠে থাকলে অনেক কিছু করা যায়, আর যদি মিল না থাকে তাহলে কিছুই করা যাবে না। আপনার প্রথম স্টার্টে যদি ছোট থেকে আপনি দুঃখ পাইয়া থাকেন, যদি বড় হইলেও দুঃখ পান, আর বড় হয়ে যদি বিয়ে শাদী করার ফলে ছেলে সন্তান পরেও দুঃখ পান, আপনার মতন এই ফোরা কোয়াল আর মতন এই ফোরা কোয়াল আমি মনে করি কেউ নেই। থাক, আমি আমার সন্তানের, আমার ছেলের, আমার আব্বার দোষ দিব না। আমি দোষ আমার কর্মকে দিব, আমার দোষ আমার নিজেকে দিব। আমার আমার চলার কারণে আজকে আমার ছেলে সন্তান আমার প্রতি এরকম করে, বা আমার দিতে পারছি না, খাওয়াইতে পারছি না, বা অর্থ সম্পদ দিতে পারছি না, ঘর বাড়ি করে দিতে পারছি না, হয়তো গাড়ি কিনে দিতে পারছি না, বাড়ি করে দিতে পারছি না, হয়তো অর্থ সম্পদ কিনে দিতে পারছি না, ব্যাংক ব্যালেন্স দিতে পারছি না, এই কারণে হয়তো আগে আজকে আমার সন্তানে আমার থেকে দূর হয়ে গেছে বা চলে গেছে। যাক, অসুবিধা নাই। আমরা তো আমরা আজকে না, আমরা মৃত্যুর আগ পর্যন্ত সবসময় কইয়া যাই ছোট থেকে বড় পর্যন্ত যাত্রা আমার কাজ করেছি। যাকে এই ধরনের তো কিছুই দেখে নাই, অনেক জাতের কাজ করছি, বিভিন্ন অন্তত 5-7 পদের ব্যবসা করছি। এমনকি ব্যবসার পাশাপাশি নিজে বাড়িতে না থাকার সত্ত্বে আজকে বিদেশ ফাড়ি জমাইয়া অনেক কিছু করার চেষ্টা করছি কাদের জন্য। তো তারা যখন দেখছে যে যা বাড়ি ঘরে না, জায়গা কিনে, সম্পদ কিনে, ব্যাংক ব্যালেন্স দেখা না, আমরা একটা গাড়ি কিনে দেন না, তো আমি বিদেশে আব্বার লোকে থেকে লাগবে তা বাড়িতে যাই গিয়ে। যাক, আমার ফুতে যেটা করছে আমি আমার মনে করেছি ধন্য, মাসাল্লাহ। যাক, এরকম জ্ঞান যখন প্রত্যেকটা ছেলের মানে বাপের ছেলের জন কেউ না দেয় জ্ঞান, প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেরা জন এরকম জ্ঞান না দেয়। মনে বড় আশা নিয়ে ছেলে আনছিলাম, 2-4 পয়সা কামাই করাম, বাড়ির মেঝে একটা বিল্ডিং বানাম, গাড়ি বাড়ি সবে কইরাম। তো আমার ফুতু উল্টা বুঝছে যে আব্বা বিদেশ করে তো কিছু কইরা জন দিতে পারছে না, তাই আমি আর এনে কইরা লাভ না আব্বার লগে। তো যাই গেছে ভাই, স্যার দিয়ে গেছে, কত খুশি হয়ে নিজের মনে গেছে। সারা বছর মানুষের বন্ধু বান্ধব আর ভাড়া বসে যদি থাকে বা আত্মীয় স্বজন থাকে, তাদের থেকে অনুমতি লয়। আর আমার ছেলে আল্লাহ দিলে নিজে নিজে টিকিট কেটে নিজে নিজে বাইক গেছে গিয়েছে। যাই হোক, মনের থেকে অভিশাপ দেওয়া যাবে না, ছেলে সন্তান হগলের থায় না, আল্লাহ দেয় রায়ও না। আমরা দিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ। মনের আগে অনেক সময় অনেক কিছু কইছি। যাক ছেলে, তুমি আমার আব্বা, আমার তুমি মাফ করে দিবে। আমি তোমার অনেক ভুল বুঝছি, বা নিজের ভুল থেকে নিজের সংশোধন আজকে করছি। এটা আমার ভুল, তোমার ভুল নয়। হয়তো